এই স্কুলকে নিয়ে সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকায় একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে আপনার উদ্ধৃতি আছে। শুধু তো সিরাজগঞ্জের পত্রিকা না, ঢাকার একটা পত্রিকায় বেরিয়েছে। হ্যাঁ, অলরেডি 2 জন টিভি সাংবাদিক রওনা দিয়ে দিয়েছে। কালকে বলে চলে আসবে। শুনেন, আমাদের স্কুলের পাশে যে বিল্ডিংটা ভাঙা হয়েছে ওই জায়গাটা ছিল হামিদ সাহেবের বাবা। না, এইটা আমার দাদার জমি। উত্তরাধিকার সূত্রে আমার বাবা পেয়েছে, সেখান থেকে আমি পাবো। তো ওই একই কথা, হামিদ সাহেবের বাবা ওই জায়গাটা ব্যবহার করার জন্য স্কুলকে দিয়েছিল, কিন্তু এখন আর স্কুলের ওটা প্রয়োজন নেই, এখন তো তারই ফেরত পাওয়ার কথা। অথচ পত্রিকা লিখেছে এই জায়গা নাকি স্কুলের, হামিদ সাহেব জোর করে সেটা দখল করতে চাচ্ছে। আর ওই পত্রিকাতেই আপনার সম্পর্কে লিখেছে আপনি নাকি স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওই জায়গা উদ্ধারের জন্য আপনি আন্দোলন করবেন। এটা কি ঠিক? জি স্যার। মানে আপনি আন্দোলন করবেন মানে? জি, এটা তো ঘোরতর অন্যায়। আপনারা কি করবেন? আপনারা এই জমিটা দখল করে শাকিল গ্রুপের কাছে আপনারা বিক্রি করে দেবেন এবং সেটা চড়া দামে। কিন্তু আমাদের প্ল্যানে কি ছিল যে ওই জায়গাটায় একটা নতুন বিল্ডিং হবে, কিন্তু আপনাদের এইসব প্ল্যানে তো এটা নেই। হেই, কি আপনি আপন যেমন কথাবার্তা বলতেছেন? এই জমি আমার দাদার, তারপর আমার বাবা, তারপর আমার। দেখেন দেখেন, আপনি দেখেন দেখেন, দলিল দেখেন দেখেন আপনি। তো জাল দলিল। এই চাল দলিল মানে? আপনি এই কথা বলার সাহস কোথায় পেলেন? কোথায়? মাস্টার সাহেব, আপনি কি বের করে দেন? বের করে দেন। সাহেব, আমি আপনাকে চাকরিটা দিয়েছিলাম কারণ আপনি ফুটবলার আজম সাহেবের শ্যালক। আমি ভেবেছিলাম আপনি খুব ভালো মানুষ, কিন্তু ভেতরে তো দেখছি আপনি অন্যরকম। আপনি স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আন্দোলন করবেন? স্যার, এই স্কুলের সমস্ত টিচার এবং অভিভাবক কিন্তু আমার সঙ্গে আছে স্যার। গেট আউট! শুনুন সাহেব, আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি। আপনি যদি এই স্কুলে থাকতে চান তাহলে এইসব আন্দোলন ফান্দোলন ছাড়ুন। আমি সবাইকে নিয়ে বসবো এবং আগামীকালই বসবো, সেখানে সবাই থাকবে, আপনিও থাকবেন। আর সবার মতো আপনাকেও এই স্কুলের পক্ষে যাতে কোনো হুমকি স্বরূপ কোনো কথা না হয় সেইভাবে আপনি কথা বলবেন, তা না হলে। নাহলে কি করবেন স্যার? স্যার, আমি একটা কথা সবসময় শিখেছি এবং সেটা বলতে চাই, আমি নিজে জীবনে কখনো অন্যায় করিনি। যারা অন্যায় করবে তাদের সঙ্গে আমি নেই। আসুন স্যার। হ্যাঁ? কি বলে? ঘাট ধরে বের করে দিতে পারলেন না? আস্তে 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 শুনুন, শাহেদের পক্ষে সবাই আছে, ও খুব জনপ্রিয়, ওকে সবাই পছন্দ করে এবং স্কুলের প্রায় শিক্ষকই তার পক্ষে। এই সময় যদি তার ডিসমিস করা যায় তাহলে কিন্তু হইচই হবে। কিন্তু উনি তো বসে থাকবে না। না। সেটাই এখন চিন্তার বিষয়। হ্যাঁ, পত্রপত্রিকা লেখালেখি শুরু হলে তো বিপদ হবে। বুঝতে পেরেছি। শাকিল গ্রুপের সাথে আমার বসতে হবে। তার টাকাও আছে, তার জনবল আছে। আর আরেকটা ব্যাপার আছে, শাকিল সাহেবের ভাতিজা আছে না, বেশ প্রভাবশালী, তার সাথে অনেক সাংবাদিকের বেশ পরিচয় আছে, তাকে কাজে লাগাতে হবে। শুনুন, আপনারা দুজনই শাকিল সাহেবের সঙ্গে দেখা করুন খুব তাড়াতাড়ি, তা না হলে কিন্তু উত্তেজনা বেড়ে গেলে সেটা ট্যাকেল দেওয়া যাবে না। আরে কিসের মুশকিল হবে? হ্যাঁ, করতেছি, সব করতেছি।